আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অত্যন্ত সুস্বাদু একটি ডিম বোনা। ডিম বোনা করার জন্য এখানে 4টে সিদ্ধ ডিম নিয়েছি, ভালো করে ছুলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 2টো টমেটো কুচি, টমেটোটা এরকম পাতলাভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি 4টা কাঁচামরিচ। এবার রান্না করব। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব অল্প পরিমাণে একটু সয়াবিন তেল। তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হালকা একটু লবণ। লবণটা দিলে ডিম ভাজার সময় ডিমটা কড়াই লেগে যাবে না। এবার ডিমগুলো দিয়ে আস্তে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া, দিয়ে তেলের সাথে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিব। ডিমটা ভাজা প্রায় হয়ে গেছে, এক সাইড করে আমি এই তেলে পেঁয়াজটাও ভেজে নিব। আমার কড়াইটা যেহেতু একটু বড়, তার জন্য ডিমগুলো সাইড করে রেখেছি। আপনাদের কড়াই ছোট হলে উঠায় নিতে পারেন। এবার পেঁয়াজগুলো ভেজে নিব তেলের সাথে। পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে। এবার অ্যাড করে দিব টমেটো কুচি। টমেটো কুচিটাও পেঁয়াজের মতো করেই তেলের সাথে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাও নাড়াচাড়া করে তেলের সাথে ভেজে নিব। টমেটোটা কিন্তু নরম হয়ে আসছে, হালকা হালকা একটু গলে গলে যাচ্ছে। এবার দিয়ে দিব অল্প অল্প করে মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর একটু নাড়াচাড়া করে নিব। টমেটো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। এবার মশলার সাথে আমি ডিমগুলোকেও মিশিয়ে নিব। এটি একদমই সহজ একটি রেসিপি, সবাই করতে পারবেন। আমি সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করে দিব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে অল্প একটু পানি অ্যাড করে দিব। আমি যেহেতু ডিমটা বোনা করব, তার জন্য পানির পরিমাণটা একদমই কমিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আবারও ফিরে আসলাম 5 মিনিট পর। প্রায় হয়ে আসছে ডিম বোনা। আর একটু নাড়াচাড়া করে দিব, না হলে নিচে লেগে যাবে। টমেটো দিয়ে ডিম বোনা কিন্তু অত্যন্ত একটি মজার রেসিপি, অনেক অন্যরকম টেস্টি একটা রেসিপি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে।
টমেটোটা কিন্তু এরকম গোলা গোলা হয়ে গেছে। এবার 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক টেস্টি একটা রেসিপি। গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপি খাওয়ার জন্য অস্থির হয়ে থাকবে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।